ঘরে থাকা উপকরণ দিয়ে বড় বড় রেস্টুরেন্টগুলোর মতো করে আজকে আমি বাসায় বানিয়ে নিলাম টমেটো সস। সস এমন একটা জিনিস, এটা সারা বছরেই কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। আমরা যখন তেলে ভাজা কোনো জিনিস খাই তখন কিন্তু আমাদের এই সসটার প্রয়োজন পড়ে, তাই কম বেশি আমরা সসটা সবাই ঘরে রাখার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি লামিয়া জয়েন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে খুব কমন একটা রেসিপি শেয়ার করব, একদম অসাধারণ বলা যায় যেটাকে, খুবই সহজভাবে। এখন চলতেছে রমজান মাস, রমজান মাসে কিন্তু সসটা আমাদের বেশি লাগে। তার জন্য আমি দোকান থেকে না কিনে যেভাবে বাসায় সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করি এবং শেষ হয়ে গেলে আবারও তৈরি করে আমি সেটাকে ফ্রোজেন করে রাখি, সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তার জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা বড় বড় সাইজের টমেটো। তো টমেটোগুলোকে আমি বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আজকের রেসিপিটা ফলো করলে তোমরা অবশ্যই বাসায় এভাবে সস বানিয়ে একদম রেখে দিতে পারবা, নর্মাল ফ্রিজে রেখে সব সময় ব্যবহার করে খেতে পারবা, কোনো নষ্ট হবে না। তো চলো, আমি রেসিপি কিন্তু শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। ভিডিওর শুরুতে একটা লাইক দেওয়ার অনুরোধ কিন্তু অবশ্যই থাকবে, ভিডিওটা পুরোটা দেখে মন্তব্য করার অনুরোধ অবশ্যই থাকবে। অতএব একটা লাইক, একটা কমেন্টের অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তো আমি টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখতে কিন্তু বেশ মাশাআল্লাহ খুব সুন্দর, যেমন বড় বড় ছিল তেমন ছিল, একদম ফাঁকা, একদম টপটপে লাল, মানে কি বলবো, অসাধারণ যেটাকে বলা যায়। তা আমি টমেটোগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে ভিতরে যে একটা শক্ত আবরণ থাকে সেটাকেও আমি ফেলে দিয়েছি। দেখো, একদম সুন্দর করে উপরের খোসাটা আমি ছিলে সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। দেখো, তো আমাদের দরকার কি, আমরা বাসায় এভাবে করে আমরা সসটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারি। আর পরিমাণ মতো করে বানাবো যেন 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আবার 15 দিন পরে আবারও তৈরি করতে পারি। বেশি বানানোর দরকার নাই, যেহেতু আমরা এখানে কোনো কেমিক্যাল দিব না। আমরা সারা বছর চাইলেও ওটাকে সংরক্ষণ করতে পারবো না। আমরা কেমিক্যাল ছাড়াই একদম পুষ্টিকরভাবে আমরা এই সসটাকে আজকে তৈরি করব। তো এখানে একটু পানি দিয়েছি একটু পরিমাণ মতো লবণ, আর এখন দিব হচ্ছে 1 চামচ লাল মরিচের গুঁড়া, দেখেছো? তো এই সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আর এখানে দিয়েছি প্রায় 4টার মতো শুকনা মরিচ। দেখো, শুকনা মরিচটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে, সসের মেন উপকরণই হচ্ছে কিন্তু শুকনা মরিচটা। তো দিয়ে দিলাম 1টার মতো রসুন। তো রসুনটাকে আমি এভাবে আনাময় করে দিয়ে দিয়েছি। দেখো, এখন এই সব কিছু আমরা চুলায় নিয়ে যাব, চুলায় এটাকে এখন সিদ্ধ করে নেব। তো দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নাই, কেমিক্যাল যুক্ত আমরা সস না কিনে আমরা বাসায় এভাবে তৈরি করে আমরা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর আমরা সংরক্ষণ করতে পারবো। খুবই সহজ, একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু চুলায় বসাই দিয়েছি, এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমার এটাকে সিদ্ধ করার পালা। তো সিদ্ধ করতে যত সময় লাগে ততক্ষণ সময় কিন্তু আমরা এটাকে চুলায় রেখে দিব। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখো, আর এত বেশি মজা হয়েছে আমার এই সসটা। আমি কিন্তু যখন আমরা মেয়ে মানুষ, যখন আমরা একটা কাজ করা শুরু করি তখন কিন্তু শেষ করে ফেলি, যখন আমাদের অলসতা চলে আসে তখন কিন্তু আমাদের কাছে কিছুই ভালো লাগে না। তো আমরাও যে দোকান থেকে কিনি না এমন না, আমরাও দোকান থেকে কিনি খাই। তো আমি মাঝে মধ্যে এভাবে করে বানাই, আমি বাসায় রেখে দিই। এটা কিন্তু নিজেদের হাতে তৈরি, কোনো কেমিক্যাল নাই, কোনো ভেজাল নাই এটার ভিতরে, একদম পুষ্টি। তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? আমি এতটুকু পানি রেখেছি, এখন এটাকে আমি হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো আমি একটা ব্লেন্ডারে জাকে নিয়ে নিচ্ছি। দেখো, তো সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও বন্ধুরা। তো দেখো, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে, যে পাতিলটাতে আমি এটাকে আবার রান্না করব সেই পাতিলটার মধ্যে আমি একটা চালনি দিয়ে সেঁকে নিচ্ছি। দেখো, অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ যে এক্সট্রা যে আবরণটা আছে টমেটোর ভিতরে সেটা আমাদের কোনো প্রয়োজন নাই। টমেটোর একদম ফ্রেশ হবে, তার জন্য আমি এভাবে করে সেঁকে নিয়েছি। দেখো, তা আমি আজকে অল্প করে বানাবো, কারণ অল্প করে বানানোটাই ভালো। আমি এখানে 10 দিনের মতো চলে যাবে আমার এতটুকু টমেটো সস।
আমি কিন্তু বেশি একটা খাই না, যেটা সত্যি কথা। আমার হাজব্যান্ড, আমার ছেলেরা পছন্দ করে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খাইতে। আমি খাই না, আমার ভালো লাগে না, অত বেশি পছন্দ করি না। তো আমি এখানে কম পরিমাণ নিয়েছি। আর এগুলো শেষ হয়ে গেলে আমি অবশ্যই আবার বানাবো। তো দেখো এখন আমাদের দিতে হবে, এখানে আমি যে যার স্বাদ মতো করে চিনিটা অ্যাড করবে। আমি এখানে 3 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। এখন আমি দিব হচ্ছে এখানে 1 চামচের হাফ চামচ মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিব হচ্ছে ভিনেগার। আমরা যদি 10 দিনও এটাকে সংরক্ষণ করে খাই নর্মাল ফ্রিজে রেখে, এই ভিনেগারটা কিন্তু সাহায্য করবে আমাদের এই সসটাকে ভালো রাখতে। তো অবশ্যই চেষ্টা করবেন পরিমাণ মতো একটু ভিনেগার দেওয়ার জন্য। আর দিয়েছি এখানে একটু টেস্টি সল্ট। তো আমি যে যে উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু মানে টমেটোর সসের মেন উপকরণ কিন্তু এগুলোই। এই সবগুলো উপকরণ টমেটো সসটাকে একদম মানে অনেক মজাদার করে তোলে। মাশাল্লাহ, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার টমেটো সসটা কিন্তু প্রায় 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। আমি এটাকে নিবা নিবা জালে আরও একটু সুন্দর করে করে রান্নাটা করে নিতেছি। দেখো তো এটা দেখতে যতটা জুচি হয়েছে না, একদম মানে দোকানের সসকে ফেল করবে। আমার এটা এত বেশি মজা হয়েছে, আমার হাজব্যান্ড আমার ছেলে তো বলতেছে আম্মু কি বলো, এইবার তোমার সস বানানো অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার ফাইনালি কতটুকু সস হয়েছে দেখো, কতগুলো টমেটো নিলাম আর সস হয়েছে এতটুকু। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার সসের ফাইনাল রূপ। তো তোমরা চাইলে আমার মতো করে এভাবে একদম ঘরে সস বানিয়ে রাখতে পারো। একদম ভেজাল মুক্ত সস, কোনো কেমিক্যাল নাই, কিছু নাই, একদম পুষ্টিগুণ ঠিক রেখে। তো আমি হচ্ছে এই সসটা বাজার থেকে এনেছিল, এটা এখন খালি হয়ে গেছে। তো আমি এটার পরিমাপ করে কিন্তু আমি আজকে সসটা বানাইছি। তো আমি এটার ভিতরে এখন সসটাকে আমি ঢুকে রেখে দেবো। নর্মাল ফ্রিজ থেকে কিন্তু ব্যবহার করি। তো এভাবে এটার মধ্যে ঢুকে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 1 মাসের মতো আপনি ব্যবহার করতে পারবেন, কিছুই হবে না। তবে 1 মাসের বেশি না রাখাই ভালো। আর এতটুকু সস তো আর 1 মাস যাবে না, মানে বললাম আর কি। আমি যেভাবে যে উপকরণগুলো দিয়ে বানাইছি, এটা কিন্তু 1 মাস পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন, কিছুই হবে না। 1 মাসের বেশি না রাখলেই ভালো। তা আমি একটু একটু করে এই সসটা আমার 10 দিনের মতো চলে যাবে। তো আমার ফ্যামিলির সবাই খেয়ে যদি রিভিউ দেয়, যদি বলে যে হ্যাঁ সসের মতোই হয়েছে, মজা, হ্যাঁ, তারপর হচ্ছে আমি আবারও বানায় রেখে দিব। আর এটা মজা করে বললাম, যেহেতু আমরা এটা টেস্ট করার পরে আমি ভিডিওটা দিচ্ছি। আর আপনারাও দেখেই বুঝেই গেছেন যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো এখানে মানে খারাপ হওয়ার কিছুই নেই। তো বন্ধুরা, আমি এক এক করে আমার সসটাকে একদম করে নিচ্ছি। দেখো এটার ভিতরে ঢুকাই নিতেছি। তোমরাও চাইলে এরকম বয়াম এই সস যখন কিনে আনো বাজার থেকে, যখন শেষ হয়ে যাবে তখন এইভাবে করে বানিয়ে রেখে দিতে পারো। তা আমার এটা পুরোটা কিন্তু ভর্তি হয়েছে। হ্যাঁ, দেখো। তা আমি নেক্সট টাইম যখন বানাবো তখন আর একটু বেশি করে বানাবো। এবার আমি একটু কম বানিয়েছি, কারণ রমজান মাস তো তার জন্য। আর রমজান মাসে কিন্তু সবার বাসায় সস থাকে, এটা কিন্তু লাগে বেশি। তো দেখো ফাইনালি আমি কিন্তু সসটাকে কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখো আমি একটু তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে দোকানের সসকে পেল করবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম।